আজকে আপনাদেরকে একটা গল্প বলবো। সম্পূর্ণ গল্পটি শুনবেন, তারপর মন্তব্য করবেন। গল্পটি হচ্ছে, একদিন একটা সেনানিবাসের সামনে একটি ডিমের গাড়ি উল্টে যায়। উল্টে যাওয়ার পর সব ডিম নষ্ট হয়ে যায়। বড় ট্রাক, যার কারণে অনেক ডিম ছিল, সব ডিম নষ্ট হয়ে যায়। এরপর যে ড্রাইভার ছিলেন তিনি কান্না করতেছিলেন, কান্না করে করে বলতেছিলেন যে আমার সব ডিম তো নষ্ট হয়ে গেল, আমার সব ডিম আমার নিজের থেকেই গুনাগারি দিতে হবে, অর্থাৎ মালিককে সবগুলো ডিমের মূল্য পরিশোধ করতে হবে। কিন্তু আমি তো গরিব মানুষ, আমি কিভাবে কি করব? তো কান্না করতে করতে হঠাৎ করে একজন সহানুভূতি দেখিয়ে একজন মানুষ এগিয়ে আসলেন। এগিয়ে এসে তার পকেট থেকে 1,000 টাকা সেই ড্রাইভারকে দিলেন। দেওয়ার পর তারপর দিয়ে বলতেছেন যে আশেপাশে তো অনেক মানুষ হয়ে গেছে, তো সবাইকে বলতেছেন আমার যতটুকু সমর্থ আমি ততটুকু দিয়েছি, দিয়ে সহযোগিতা করেছি। এবার আপনারা আপনাদের অনুযায়ী সহযোগিতা করুন এই ড্রাইভারকে। তো এই একজন ব্যক্তি যখন এগিয়ে এসেছেন, এরপর সবাই তাকে সাহায্য করলো যার যার সামর্থ্য অনুযায়ী। রিক্সাওয়ালা বলেন, ভ্যান চালক বলেন, এই সবাই, সব শ্রেণীর মানুষ এসে ওনাকে সাহায্য করলেন। এরপর কিছুক্ষণ পর দেখতেছেন উনি টাকা হিসাব করে তার ডিমের টাকা থেকে 500 টাকা কম আছে। তার ডিমের অ্যাক্সিডেন্ট হওয়ার পর সেখানে যতগুলো ডিম ছিল সে টাকা থেকে 500 টাকা শর্ট আছে। তারপর সেই ব্যক্তিটি যিনি 1,000 টাকা দিয়েছিলেন তিনি এসে বলতেছেন তোমার মালিক তোমাকে এই 500 টাকা ক্ষমা করে দিবে, চিন্তা করিও না তুমি। এটা বলে তিনি চলে গেলেন। যাওয়ার পর একজন রিক্সাওয়ালা এসে বললেন যে এই ব্যক্তিটি যদি তোমাকে সর্বপ্রথম 1,000 টাকা দিয়ে সাহায্য না করতো, হয়তো তুমি এতগুলো টাকা তুলতে পারত না। তারপর সেই ব্যক্তি যিনি ড্রাইভার ছিলেন তিনি উত্তর দিলেন, যিনি আমাকে সর্বপ্রথম 1,000 টাকা দিয়ে সাহায্য করেছিলেন তিনিই হচ্ছেন আমার মালিক। তো এই গল্পটার একটাই শিক্ষা, সেটা হচ্ছে কেউ যদি বিপদে পড়ে, এই মালিকটি চাইলেই কিন্তু প্রথমেই তার উপর খেপে যেতে পারতো, খেপেনি। কিন্তু তিনি কি করেছেন, একটু চালাকি করে বুদ্ধিমানের কাজ করেছেন এবং সেই অসহায় ব্যক্তির পাশে এসে দাঁড়িয়েছেন। তো 1,000 টাকাটা যদি উনি না দিতেন তাহলে আশেপাশের কেউ কিন্তু টাকা দিত না। তো এটার মাধ্যমে একটা শিক্ষা, সেটা হচ্ছে আপনি যদি সুযোগ হয় কারো বিপদে সর্বপ্রথম এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। আপনি যখন সর্বপ্রথম এগিয়ে যাবেন তারপর দেখবেন আপনাকে দেখে আরো অনেকজনই এগিয়ে আসবে। এটাই হচ্ছে কথা। সালাম আলাইকুম।